ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। হাওড়া জেলার লোক, এই কথাটা সহজে বুঝতে পারবেন। এইটা যদি বুঝতে পারেন, জীবনে যত ওয়াজ শুনেছেন ব্রেনে ঢুকে যাবে। শুনে নিন, WBCS পরীক্ষা চলছে। কি পরীক্ষা? WBCS পরীক্ষা মানে কি জানেন? ওই BDO হয়, SDO হয় যারা, ওই পরীক্ষাটা চলছে। 4 জন পরীক্ষার্থী, কজন? 4 জন পরীক্ষা দিচ্ছে। 3 জন হিন্দুর ছেলে, একটা মুসলিমের ছেলে, একটা মুসলিম ছেলে ছিল আর 3টে অমুসলিম ভাই ছিল। মোট 4 জন পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে। পরীক্ষাটা নিচ্ছে কে? একটা মেয়ে ছেলে। মেয়েটার বয়স কত? 55 বছর। কত? 55 বছর। কিন্তু মেয়েটা এত ফিটফাটে আছে, দেখে মনে হচ্ছে 25 বছর, কিন্তু বয়স 55। কিছু বুঝতে পারছেন? কিছু মেয়ে ছেলে আছে শরীর চর্চা করে, রূপ চর্চা করে, দেখবেন শরীরটা, বয়স ভারী কিন্তু দেখলে মনে হয় না যে বয়স ভারী, বাচ্চা বাচ্চা মনে হয়, কিন্তু না, 55 বছর বয়স মেয়েটির। আর পরীক্ষা নিচ্ছেন ওদেরকে, ওই মেয়েটির কলমে ওদের চাকরি হবে। একটা প্রশ্ন, হাওড়া জেলার লোকেরা, বাগনান থানার লোকেরা শুনে নিন, একটা প্রশ্ন 4 জনকেই করেছে, একজন উত্তর দিতে পেরেছে। দেখি আপনারা উত্তরটা দেন তো দেখি। ওই প্রশ্নটা করছি, উত্তরটা দেন, চিন্তা ভাবনা করে দেবেন, একদম ব্রেন ঠিক রাখুন। মেয়েটি প্রশ্ন করছে, ধরুন আপনি 25 বছরের অবিবাহিত যুবক ছেলে, যৌবন আপনার ফুটছে, এমন সময় 16 বছরের একটা সুন্দরী মেয়েকে উলঙ্গ অবস্থায় আপনার সামনে আনা হলো। সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন? আবার বলছি, ধরুন, মেয়েটি বলছে, ধরুন, আপনারা উত্তরটা দেন দেখি। এখানে ইমানের একটা পরীক্ষা হবে, কোরআন থেকে দলিল দেব। ধরুন আপনার বয়স 25 বছর, অবিবাহিত যুবক, যৌবন আপনার ফুটছে, আপনার সামনে একটা 16 বছরের অতীব সুন্দরী মেয়েকে উলঙ্গ অবস্থায় আনা হলো। সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন? বলেন, কে বলতে পারবেন? বলেন না, যা মনে আছে ওটা বলেন। দু একজন একটু কথা বলুন। 1 মিনিট বলুন। আচ্ছা, আপনি বললেন মেয়েটার গায়ে মানে কাপড় একটা দেবো, তাই তো? কাপড় দেবো। আপনি কি বলছেন? বলেন, যেটা মনে আছে বলেন, আমি উত্তর দেবো, চিন্তা নেই। হ্যাঁ, কাপড় দেবে, তার মানে কাপড় দেবে প্রথম, না, ভালো নজরে কাপড় দেবে প্রথম, তাই তো? বাহ, একই উত্তর হলো। আর কে কি বলবেন? জীবিত রে ভাই, মৃত না, আমার জীবিত মেয়ে, ইয়াং মেয়ে, 16 বছরের মেয়ে। বলেন, যে কোনো একটা উত্তর দেন। আমি উত্তর দিয়ে যাচ্ছি, আজকে শুনলে অবাক হয়ে যাবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই ওয়াজটা শুনে যান একটু। বলুন, কে দেবেন উত্তর? বলুন একটু। হ্যাঁ, আচ্ছা, ছেলেটা প্রথম বাইরে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটার দেবে, তাই তো? আচ্ছা, উনি বললেন প্রথম ছেলেটা বাইরে চলে যাবে, একটা কাপড় এনে মেয়েটার দেবে। আপনারা বললেন প্রথম চোখটা নিভিয়ে নেবে, তাকুয়া যদি থাকে, তারপরে তার একটা কাপড় দেবে। উনি বললেন একটা কাপড় তাকে প্রথম দেবে। আর বলুন, একটা উত্তর হয়নি। আচ্ছা, ইনি বলছেন উলঙ্গ থাকলে সুন্দরী মনে হবে না। বলেন, এ উত্তর হলো না। যে উত্তর দেবো আজকের বাগনান থানার লোক, শুনে যাবেন, চিরজীবন মনে রাখবেন, কোরআন থেকে আয়াত দেবো। আচ্ছা, মেয়েটাকে দেখে লজ্জায় উঠে চলে যাবে, এই তো? একটা উত্তর হয়নি। উত্তরটা দেবো? দেবো? হ্যাঁ, শুনে নিন। 3টে অমুসলিমের ছেলে আপনাদের মতো উত্তর দিয়েছিল, প্রত্যেকেই একই বলেছিল, কাপড় ঢাকা দেবে, আচ্ছা, সালাম দেবে। বাহ, বসেন। এ উত্তর হয়নি। শোনেন, হাওড়া জেলার লোক এমন টাইমে তুলেছেন আমাকে, আমি এজন্য বলেছিলাম, বাপ আমারে 9টায় তোলো আর 12টা 1টা বন্ধ ওয়াচ করিয়ে নাও। এরা তো ঘুমন্ত অবস্থায় আমারে তুলেছেন।
তবুও শুনে যান, অন্তত একটাও উত্তর হয়নি, কারোর উত্তর হয়নি। উত্তরটা কি বলে দিচ্ছি, শুনে নিন। তিনজন হিন্দু ছেলে একই আপনাদের মতো উত্তর দিয়েছে। একজন বলেছে, ম্যাডাম যাইতাই কথা নয়, চাকরি হবে, সহজ প্রশ্ন নয়, প্রশ্নটা সহজ ভাববেন না, সহজ প্রশ্ন ভাববেন না, কিন্তু চাকরি হবে, এটা চাটিখানি কথা নয়। একজন বলল, ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটিকে দেবো। বলছে আচ্ছা। আপনি কি বলছেন? আরেকজন বলছে, ম্যাডাম আমার চোখে চশমা থাকলে চশমাটা খুলে নেবো, খুলে নিয়ে ওকে বলবো, আমার জামাটা খুলবো, খুলে ওর গায়ে পরিয়ে দেবো, বলল। আরেকজন বলে, আপনি কি বলছেন? সে বলল, ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে কি করব, ঘর থেকে বেরিয়ে চলে যাবো, যাই অমনি ছুটে একটা কাপড় এনে দেবো। তিনটে অমুসলিমের ছেলে উত্তর দিল, একটাও হলো না। মুসলমানের ঘরের ছেলেটা উত্তর দিয়েছিল। শুনে নিন উত্তরটা কি। ছেলেটি ছিল নামাজি পরেরকার ছেলে, গালে দাড়ি ছিল। তো সে ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ফুরফুরা শরীফে মেজ হুজুর কেবলা বেঁচে ছিল জানেন? আবু জাফর সিদ্দিকী মেজ হুজুর কেবলা, হ্যাঁ, ওই মেজ হুজুর কেবলার কাছে গিয়ে একটু খেদমত করতো, সেবা করতো। তো মেজ হুজুর কেবলাকে বলেছিল, হুজুর আমি গরিবের ছেলে, লেখাপড়া করেছি, চাকরি টাকরি পাইনি, একটু দোয়া করুন আল্লাহ যাতে আমার একটা চাকরি দেয়। তা মেজ হুজুর কেবলা ওনাকে বলেছিল, বাবা কিছু কিছু প্রশ্ন কঠিন প্রশ্ন হয়, উত্তর হয় সহজ, আর কিছু কিছু উত্তর হয় কঠিন, প্রশ্ন হয় সহজ। কিছু বুঝতে পারছেন? প্রশ্ন কঠিন, উত্তর সহজ, আবার প্রশ্ন সহজ, উত্তরটা খুব কঠিন, এই রকম হয়। তবে বাবা তুমি কোনো প্রশ্নের উত্তর যখন দেবে চিন্তা ভাবনা করে দেবে, আল্লাহ যদি চায় তোমার চাকরি হবে। ব্যাস হয়ে গেল। উত্তরটা কি দিয়েছে মুসলমানের ছেলেটা শুনুন, শুনলে চোখ দাঁড়িয়ে যাবে আপনাদের। মুসলমানের ছেলেটি বলছে ম্যাডামকে, ম্যাডাম আপনি দয়া করে প্রশ্নটি আবার করুন। তো ম্যাডাম বলছে, আপনার বয়স 25 বছর, অবিবাহিত যুবক, যৌবন আপনার ফুটছে, এমন সময় 16 বছরের অতীব সুন্দরী নারীকে আপনার সামনে উলঙ্গ অবস্থায় আনা হলো। সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন? বলছে, ম্যাডাম আমার বয়স কত? বলছে 25। মেয়েটির বয়স কত? বলছে 16। মেয়েটি আমার থেকে কত বছরের ছোট? 9 বছরের। ম্যাডাম আমি হলাম ওর বড় ভাই, বড় দাদা, ও আমার ছোট বোন। সর্বপ্রথম আমি আমার সেন্সটাকে ঠিক করব। ম্যাডাম তো অবাক। সর্বপ্রথম আমি আমার নফসটাকে ঠিক করব, সেন্স একে বলে সেন্সটাকে ঠিক করব। বলে কেন? বলে ম্যাডাম বেশিরভাগ গাইনি ডাক্তার হলো বেটা ছেলে। গাইনি ডাক্তার বোঝেন তো বাবা, বেটা ছেলে হয় না? তা মেয়েদের যখন ডেলিভারি হয় তখন ওই গাইনি ডাক্তারটার অন্য কোনো সেন্স থাকে না, তখন একটাই সেন্স থাকে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, ও যাই হোক, যে ধর্মের হোক, ওর তখন একটাই সেন্স থাকে, কখন ডেলিভারিটা হবে, কখন ডেলিভারিটা হবে, বাচ্চাটা কখন বেরিয়ে আসবে। ওই মেয়েটার কষ্ট দেখে সহ্য করতে পারে না, ডেলিভারি কখন হবে। যারা ওই অপারেশনের ভিতরে থাকে, শুধু তাই নয় ম্যাডাম, আমার মা, ধরুন আমার মা, আমার বাড়িতে কেউ নেই, আমার বাপ মরে গেছে, বোন নেই, ভাই নেই, আমার মা খুব অসুস্থ, আমার মায়ের সেবা আমাকেই করতে হয়, তাহলে কি আমার সেন্স খারাপ হয়ে যাবে? সর্বপ্রথম সেন্সটাকে ঠিক করব, তারপরে বলবো, যেহেতু বড় দাদা, ছোট বোনকে বলবে, এই উলঙ্গ কেন রে, যা কাপড় পর। সর্বপ্রথম আমি আমার নফসটাকে ঠিক করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনে আল্লাহ ওইটাই বলেছে, নফস হলো 3 প্রকারের। কপ্রকার? কোরআনে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। 13 পারায় দ্বিতীয় নাম্বার নফসের নাম হলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 3 নাম্বার নফসের নাম হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বাপেরা সর্বদাই একটা মানুষের আত্মা নফস হলো তিন প্রকারের। ক প্রকার? এক নাম্বার নফস হলো সবসময় খারাপ দিকে যাবে, সবসময় খারাপ দিকে যাবে। অন্য কোন ছেলে হলে কি করবে, ওই 16 বছরের সুন্দরী মেয়ে আর এ 25 বছরের যুবক সঙ্গে সঙ্গে নোংরা কাজে লিপ্ত হবে, ঠিক না বেঠি? এটা হলো খারাপ নফস। দ্বিতীয় নাম্বার নফসটা কি? কখনো কখনো ভালো কাজ করে, কখনো কখনো খারাপ কাজ করে। আচ্ছা বাবা বলেন তো, আমি এখনই আপনাদেরকে মামাসি তুলে গালাগালি করতে পারবো? জোরে বলুন, কেন পারবো না? পারবো না কেন? বা আপনি আমাকে এক্ষুনি মামাসি তুলে গালাগালি করতে পারবেন এত লোকের সামনে? পারবেন না কেন? আপনার বিবেক আছে, নফস আছে, কাজ করবে। এত লোকের সামনে, কোরআন শরীফ সামনে হুজুরকে গালাগালি দেবো? ছি ছি ছি, যাক জলসাটা হয়ে যাক, ওই আড়ালে গিয়ে ও যা পারি বলবো, ঠিক না বেটি? এটা স্বাভাবিক, এটা হয় মানুষ। এবার আসছি 3 নাম্বার নফসটা কি? 3 নাম্বার নফসটা কি? সর্বদাই কোনোদিন খারাপ কাজ করে না, সর্বদা ভালো কাজ করে যায়। এই নফসের নাম হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই নফস যে করে যাবে সেই ব্যক্তি হলো জান্নাতি।